তিতলির বদলে ভুলের রাহিকে বরণ করল রাহুল। তিতলির বিয়ে ঠিক হয়ে গেলেও রাহি নিজের বিয়ে নিয়ে একদমই রাজি নয়। সে স্পষ্ট জানিয়ে দেয় শুধু বিদেশ যাওয়ার জন্য বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু তিতলি অন্যরকম ভাবছে। তার লক্ষ্য শুধু বিদেশে গিয়ে নতুন জীবন শুরু করা। সে রাহিকে বোঝানোর চেষ্টা করে, এমনকি জানায় যে রাহুল এখনও তাকে ভিসার ফর্ম দেয়নি, আর সেটি না পেলে সে বিয়েই করবে না। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন রাহুল সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে এবং দুই পরিবারের সম্মতিতে সবকিছু এগোতে থাকে। তিতলির মা আপত্তি জানালেও রাহুলের ঠাম্মি নিজের বাড়িতে অনুষ্ঠানের ব্যবস্থা করতে রাজি হন। অন্যদিকে তিতলির আচরণ ধীরে ধীরে সবাইকে অবাক করতে শুরু করে। সে রাহির গয়না পর্যন্ত নিজের জন্য নিতে চায় এবং মজা করে বলে রাহির বরকেও যদি পছন্দ হতো সেটাও নিয়ে নিত। সঙ্গীত অনুষ্ঠানের দিন ঘটে বড় একটি ভুল। বাড়িতে প্রবেশের সময় তিতলি ফোনে ব্যস্ত থাকায় রাহি আগে ঢুকে পড়ে, আর ঠিক তখনই ওপর থেকে ফুল পড়ে তার গায়ে পড়ে। সবাই অবাক হয়ে যায়, যেন ভুল করে রাহিকেই বরণ করে নেওয়া হলো। রাহুলের বাবা বিষয়টি দেখে দ্বিধায় পড়ে যান। মনে মনে ভাবেন, এটা কি কেবলই কাকতালীয় নাকি ভাগ্যের ইশারা। এরপর ঠাকুরঘরে গিয়েও তিতলির অশ্রদ্ধাশীল আচরণ সবাইকে হতাশ করে। যেখানে রাহি শ্রদ্ধার সাথে সব সামলে নেয়, রাহুলের বাবা মা তখন রাহির প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়েন। এদিকে সঙ্গীত অনুষ্ঠানে আরেকটি রহস্য তৈরি হয় পুলিশের উপস্থিতি দেখে। জন হঠাৎ লুকিয়ে পড়ে এবং পরে মুখে মেহেন্দি লাগিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে। রাহি বিষয়টি লক্ষ্য করে সন্দেহে পড়ে যায়। জন কি কিছু লোকাচ্ছে? সবকিছু মিললে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে মনে হতে থাকে তিতলির বদলে কি সত্যিই রাহুলের জীবনের রাহি আগমন ঘটতে চলেছে। ভুল বরণ কি কেবল একটি ঘটনা নাকি ভবিষ্যতের ইঙ্গিত? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ধন্যবাদ।